27 জুন 2025 আগামীকাল শুক্রবার রথযাত্রা। তো এই দিন যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, যে কোনো শুভ কাজ, নতুন বাড়ি কিনতে পারেন, নতুন গাড়ি কিনতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, ভিত পুজো করতে পারেন, আপনারা নতুন জামা কাপড় কিনতে পারেন, নতুন গহনা কিনতে পারেন, যে কোনো নতুন কাজ আপনারা শুরু করতে পারেন। এতে করে আপনাদের আর্থিক উন্নতি হবে, অক্ষয় হয়ে থাকবে আপনাদের সমস্ত কিছু। এই দিনকে শুভ যে কোনো কাজ আপনারা এই দিন করতে পারেন রথযাত্রার দিন। রথযাত্রার শুভ মুহূর্ত হচ্ছে সকাল 27 জুন সকাল 10টা 32 মিনিট থেকে দুপুর 12টা 15 মিনিট পর্যন্ত রথযাত্রার শুভ মুহূর্ত। এই দিন আপনারা কিছু নিয়ম আমি আপনাদের বলবো, সেই নিয়মগুলো আপনারা যদি করেন আপনারা অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। যেমন ধরুন, আপনারা যেটা করবেন, 1 নম্বর করবেন, যদি আপনারা এই দিন একটা ছোট রথ বাড়িতে পারেন কিনে নিয়ে আসুন। বাড়িতে কিনে নিয়ে এসে সেই রথের দড়ি ধরে একটু টান দিন রথের দড়িতে। এতে করে অনেক পাপ ক্ষয় হয়, পুণ্য লাভ হয় এতে। আর যদি বাড়িতে এটা করতে না পারেন তাহলে যেখানে রথের দড়ি, রথ যেখানে রয়েছে, যেখানে রথ দড়ি ধরে টান দিচ্ছে, রথ যেখানে বার করা হচ্ছে রথে, সেখানে আপনারা গিয়ে রথের দড়িটা একটু ছোঁয়ার চেষ্টা করবেন। এতে করে আপনারা শুভ ফল পাবেন। এই দিনকে আপনারা কি করলে রথযাত্রার দিন আপনাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে, সৌভাগ্যের উন্নতি হবে। তো আপনারা এই দিন তুলসীর মালা ভগবানকে অর্পণ করুন, জগন্নাথ দেবকে, অবশ্যই শুভ ফল পাবেন। তুলসীর মালা আপনারা দিন, তুলসীর মালা দিয়ে অর্পণ করুন, যে কোনো মনস্কামনা আপনাদের পূরণ হবে। এবং দুর্ভাগ্য এবং আপনাদের জীবনে যে দুর্ভাগ্য বিপদ আপদ থেকে রক্ষা পেতে, শত্রুতা থেকে রক্ষা পেতে আপনারা 28টা লেবু নেবেন, লেবুর মালা করে জগন্নাথ দেবকে নিবেদন করুন। তাহলে আপনাদের জীবনে রোগ, শত্রুতা, দুর্ভোগ, বাধা বিপত্তিগুলো কেটে যাবে। নেক্সট হচ্ছে আপনারা যেটা করবেন, 3 নম্বর পয়েন্ট, এই রথযাত্রার দিন আপনারা গোলাপ কিংবা পদ্ম, গোলাপ এবং পদ্ম এই দুটো ফুলই পারলে দুটো ফুল জগন্নাথ দেবকে নিবেদন করুন। এতে করে আপনাদের জীবনে শ্রীবৃদ্ধি হবে, আপনাদের ভাগ্যোন্নতি হবে। এবং দেখবেন যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে সমস্যা রয়েছে, বিবাহিত জীবনে সমস্যা, বিয়ে হচ্ছে না, তারা 28টা হলুদ ফুল জগন্নাথ দেবকে অর্পণ করুন। দেখবেন আপনাদের যে বিয়েতে সমস্যা রয়েছে, বিয়ে হচ্ছে না, সেই বিয়ে আপনাদের হবে। এই নিয়মগুলো আপনারা মেনে চলুন, অবশ্যই শুভ ফল পাবেন। নেক্সট হচ্ছে আপনারা আর যে নিয়মটা করবেন সেটা হচ্ছে, এই রথযাত্রার দিন আপনারা একটা সাদা কাপড় নেবেন, সাদা কাপড়ের মধ্যে 7টা লবঙ্গ নেবেন, 7টা কর্পূর নেবেন, 7টা কয়েন নেবেন, নিয়ে ভালো করে, আর 7টা ফুল নেবেন। একটা সাদা কাপড়, 7টা কয়েন, 7টা ফুল, 7টা লবঙ্গ আর 7টা কর্পূর নিয়ে সাদা কাপড়টার মধ্যে সবকটা মুড়ে একটা পুঁটুলি তৈরি করবেন। করে রথের মধ্যে ছুঁয়ে, আর যদি বাড়িতে ছোটো রথ থাকে তাহলে সেই রথের মধ্যে রেখে দেবেন খানিকক্ষণ। আর যদি বাড়িতে না থাকে তাহলে যেখানে রথটান হচ্ছে সেখানে গিয়ে সেই পুঁটুলিটা একটুখানি ছুঁয়ে নেবেন। ছুঁয়ে সেটা নিয়ে এসে আপনাদের যে আলমারিতে, লকারে আপনারা রেখে দিন। আপনাদের আর্থিক উন্নতি বা আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এটা করলে আপনাদের চাকরির ক্ষেত্রে উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এই নিয়মগুলো মেনে চলুন, অবশ্যই শুভ ফল পাবেন।